আজ আমরা বাজারের থেকেও ভালো স্বাদের আলু ভুজিয়া কোনো রকম মেশিন ছাড়া খুব সহজে বাড়িতে বানাতে শিখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট আলু ভুজিয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে আমরা আলু সেদ্ধ করে নেব। তো আমি এখানে মিডিয়াম সাইজের 4টে আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে একেবারে মসৃণ করে মেখে নিতে হবে। তো আলুগুলো যাতে খুব মসৃণ হয়ে যায় তার জন্য সেদ্ধ আলুকে প্রথমে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নেওয়ার পরে হাত দিয়ে চটকে নিলে খুব সুন্দর মসৃণ হয়ে যায়। তো আমি গ্রেট করে নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। তো পরিমাণ মতো নুন, রোস্টেড জিরে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, গরম মশলা পাউডার, সামান্য হিং এবং এই ভুজিয়াটা যাতে খুব ক্রিস্পি হয় তার জন্য 2 চামচ চালের পাউডার বা চাল গুঁড়ি মেশালাম। আর ছোটো বাটির 2 বাটি বেসন এখানে ভালো করে চেলে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত জিনিসগুলোকে আমরা একসঙ্গে খুব সুন্দর করে মেখে নেব। প্রথম কোনো রকম জল অ্যাড করব না। আপনার আলুতে যদি জলের পরিমাণ একটু বেশি থাকে তাহলে এখানে জলের কোনো দরকারই হবে না। আর যদি আলুতে জল কম থাকে তাহলে একটু একটু জল আমরা পরে মেশাবো। তো 1 চামচ তেল এখানে অ্যাড করেছি আর তার সাথে দেখুন সামান্য সামান্য জল মিশিয়ে একদম নরম করে এইভাবে মেখে নিয়েছি। এবার আমরা নিয়ে নেব একটা প্যাকেট। তো আমি এখানে তেলের প্যাকেট নিয়েছি। তেলের প্যাকেট হোক বা নুনের প্যাকেট হোক, মোট কথা মজবুত বেশ শক্তপোক্ত প্যাকেট আপনি এখানে ব্যবহার করলেই এই ভুজিয়া তৈরি করতে পারবেন। এবার কোনো একটা সূচের মতো জিনিস দিয়ে আমরা সামান্য কিছু ফুটো করে নেব বা ছিদ্র করে নেব একটা সাইডে। এবার একটা সাইড ছিদ্র করে নেওয়ার পরে এই প্যাকেটের ভেতরটা একটু তেল দিয়ে অয়েল ব্রাশ করে নেব। তারপরে সামান্য পরিমাণ এই মিক্সচার আমরা প্যাকেটের ভেতরে ভরে নেব। এই মিক্সচারটা যাতে প্যাকেটের গায়ে লেগে না যায় সেজন্য অয়েল ব্রাশ করাটা জরুরি। এবার আঙুল দিয়ে আমরা ভালো করে একটা সাইডে এইভাবে নিচের দিকে সমস্ত মিক্সচারটা নিয়ে গিয়ে আমরা প্রথমে এইভাবে তেলের বাইরে টেস্ট করে দেখব যে ঠিকমতো বেরোচ্ছে কিনা। তারপর আমরা আগে থেকেই তেল গরম করতে বসিয়েছি। এবার আঁচটা একদম স্লোতে রেখে আমরা এইভাবে তেলে ভুজিয়া ছেড়ে দেব। একটা পিঠ যখন সুন্দরভাবে হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টাবো। কাঁচা অবস্থায় কিন্তু আমরা এতে হাত দেবো না, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এবার কালারটা আপনার ব্যাপার, কালারটা আপনি হালকা রাখতে পারেন বা একটু ডার্কও রাখতে পারেন। তো দেখুন একটা ছাঁক আমার তৈরি হয়ে গেল। এই একটা ভুজিয়ার ছাঁক হতে মোটামুটি 2 মিনিটের মতো সময় লাগে। দ্বিতীয় আর একটা ছাঁক আমি আপনাকে করে দেখাচ্ছি। দেখুন কত সহজে বা কোনো রকম মেশিন ছাড়া আপনি নুনের প্যাকেট বা তেলের প্যাকেট দিয়ে এই ভুজিয়া বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। খুব সস্তায় কম খরচে অল্প টাইমে অনেকটা পরিমাণ হয়ে যায়। আর এটা সবথেকে প্লাস পয়েন্ট হলো একদম খাঁটি স্বাস্থ্যকর তেলে আপনি এই ভুজিয়া বানিয়ে নিতে পারবেন। বাজারের তেল অত্যন্ত অস্বাস্থ্যকর, একই তেলে বারবার এই ভুজিয়া তৈরি হয়, কিন্তু আমরা বাড়িতে যদি তৈরি করি একদম স্বাস্থ্যকরভাবে খুব সুস্বাদু এই আলু ভুজিয়া তৈরি করে নিতে পারবো। আর এটা খেতে এতটা ভালো হয় আপনি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।